Hi everyone, I am Engineer Chondipal. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Zero Stock Exchange Stock Market. Before beginning, like the video and subscribe the YouTube channel Stock Investor Secret Power. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসেল করবেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হইতে সংগঠিত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট নিউজ এবং স্টক মার্কেট অ্যানালাইসিস করে গুরুত্ব সহকারে আজকের ভিডিও সাজায় আছে। Now focus দিব একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করব। কাজেই সঙ্গেই থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে টেক্সটাইল সেক্টরের কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ পিএলসি কোম্পানিটি পিক করছি। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজেই জানেন স্টক ইনভেস্টর শিখে পারে সাবস্ক্রাইব না করে থাকলে আপনি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। না ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডিয়া সার্ভে ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স সর্বশেষ দেখা যাচ্ছে 18.9 হ্রাস পেয়ে 4,967.9 হয়েছে। ডিসিতে টাকার অঙ্কে 419.78 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। আজকের মার্কেটে বেশ কয়েকটা কোম্পানি হল্টেড ছিল। এর মধ্যে প্রথম উল্লেখযোগ্য হলো সেন্ট্রাল ফার্মা কোম্পানিটি বিক্রেতা সংকটে হল্টেড ছিল। ডিএসএক্স ইন্ডেক্সের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিটি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড এবং লোয়ার ব্যান্ড সংকুচিত হয়ে আসছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বিয়ারিশ মোড রেটের হতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসসিটিতে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করে নিচে নেমে গেছে। হিস্টোগ্রামে জিরো লাইনের নিচে রেড কালার নেগেটিভ ভলিউম ক্রিয়েট করছে। আরএসআই বর্তমানে 40 নিচে নেমে গেছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মে মাসের থেকে আরএসআই 40 নিচে ছিল। এরপরে পর্যায়ক্রমে জুলাই মাসের দিকে আরএসআই আস্তে আস্তে উপরের দিকে উঠতে থাকে। তারপরে দেখা যায় 60-এর উপরে চলে যায়। এরপরে আবার আস্তে আস্তে নিচে নামতে থাকে। বর্তমানে যেমন 40-এর নিচে চলে আসছে আরএসআই এবং এমএসিডি লাইনে অ্যানালাইসিস দেখা যাচ্ছে মে মাসের থেকে এমএসিডি লাইন জিও লাইনের নিচে ছিল। এরপরে জুলাই মাসের দিকে আস্তে আস্তে এমএসিডি লাইন জিও লাইনের উপরে চলে যায়। এরপরে আস্তে আস্তে আবার ক্রমান্বয়ে কমতে থাকে। বর্তমানে যেমন চলে আসছে এমএসিডি লাইনটি জিও লাইনের নিচে। ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক মার্কেটে দেখা যাচ্ছে 102টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 252টি কোম্পানি শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 37টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। নাও ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মোবাইল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপরের দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে হলো বেক্স ফার্মা ইন্ডেক্সকে 2.28 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে শাহবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড, বিকন ফার্মা, ব্যাংক এশিয়া, ইউনিক হোটেল, সিমটেক্স, মনোস্কুল, নাভানা ফার্মা, ব্রিটিশ আমেরিকান টোবাকো, রানার অটো। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে আলারা ব্যান্ড ইন্ডেক্সকে 2.5 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন হাইটেক পার্ক, কোরিয়ান ইনফিউশন, খান ব্রাদার্স পি ওভেনবাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিসেল টার্কম্যান, গ্রামীণ বন, অলিম্পিক, কোহিনুর কেমিক্যাল। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। সপ্তাহ শেষ কার্যদিবস বৃহস্পতিবার 6 নভেম্বর। প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন শেষে দরবৃদ্ধি শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিতে। কোম্পানিটির শেয়ার দর 80 পয়সা বৃদ্ধি পেয়েছে। এদিন দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং তৃতীয় স্থানে রয়েছে হলো শাহবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড। এছাড়া দরবৃদ্ধির শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড, দ্য পেনিনসুলা চিটাগং পিএলসি, সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তমিজুদ্দিন টেক্সটাইল পিএলসি, টানান অটোমোবাইল, দেশ গার্মেন্টস লিমিটেড, মনসুর পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশ 2025 অনুযায়ী মার্চ হতে দেওয়া 5টি সমস্যাগ্রস্ত ব্যাংকের সাধারণ বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের স্বার্থ রক্ষার কোনো সুযোগ আপাতত নেই। তবে এই পরিস্থিতিতে সাধারণ ক্ষুদ্র বিনিয়োগকারী ও শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি বিবেচনা করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর গত বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, সংশ্লিষ্ট ব্যাংকগুলোর বিদ্যমান শেয়ার সম্পদের মূল্য ইতিমধ্যে নেতিবাচক। তাই নতুনভাবে গঠিত ব্যাংকে এসব শেয়ার হোল্ডারদের কোনো শেয়ার বরাদ্দ করা হবে না। গভর্নরের এই মন্তব্যের পর বিনিয়োগকারীদের মধ্যে ক্ষোভ ও অস্থিরতা দেখা দেয়। পরে এক বিবৃতিতে বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক রেজলিউশন অধ্যাদেশ 2025 প্রণয়ন করা হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF, বিশ্ব ব্যাংক, যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস এর কারিগরি সহায়তা সুপারিশের ভিত্তিতে এই অধ্যাদেশে রেজলিউশন প্রক্রিয়া থাকা ব্যাংকগুলো আমানতকারী, শেয়ার হোল্ডার ও অন্যান্য পাওনাদারের অধিকার স্পষ্টভাবে সংজ্ঞায়িত করা হয়েছে। বিবৃতিতে আরো বলা হয়, রেজুলেশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর বাংলাদেশ ব্যাংক কর্তৃক নিযুক্ত একটি স্বাধীন ও পেশাদার মূল্য নির্ধারণ যদি মূল্যায়নের মাধ্যমে শেয়ার হোল্ডারদের ক্ষতিপূরণের যোগ্য বলে প্রমাণ করে, তাহলে সেই ক্ষতিপূরণ প্রদান করা যেতে পারে। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি সামিট অ্যালায়েন্স লিমিটেড 30 জুন 2025 সমস্ত অর্থবছর শেয়ার হোল্ডারদের জন্য 18% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। আগের বছর কোম্পানিটি 15% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল। সমস্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি IEPS হয়েছে 2 টাকা 85 পয়সা, আগে ছিল 1 টাকা 75 পয়সা। আলোচ্য অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো হয়েছে 3 টাকা 84 পয়সা, আগে ছিল 2 টাকা 45 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানি শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য দাঁড়িয়েছে 35 টাকা 67 পয়সা। কোম্পানিটি আগামী 23 ডিসেম্বর ডিজিটাল প্ল্যাটফর্মে AGM করবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 27 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি পদ্মা অয়েল 30 জুন 2025 সমস্ত অর্থবছরের জন্য 160% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করছে। সমস্ত অর্থবছর কোম্পানির শেয়ার প্রতি IEPS দাঁড়িয়ে আছে 57 টাকা 30 পয়সা, আগের বছর ছিল 41 টাকা। আলোচ্য সময় কোম্পানির শেয়ার প্রতি নগদ প্রবাহ ক্যাশ ফ্লো দাঁড়িয়েছে -40 টাকা 83 পয়সা, আগের বছর ছিল 63 টাকা 82 পয়সা। 30 জুন 2025 তারিখে কোম্পানির শেয়ার প্রতি নিজ সম্পদ মূল্য NAVPS দাঁড়িয়েছে 274 টাকা 86 পয়সা। কোম্পানিটি 3রা জানুয়ারি ডিজিটাল প্ল্যাটফর্মে AGM করবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করছে 27 নভেম্বর। শেয়ার বাজারে তালিকাভুক্ত সিমটেক্স ইন্ডাস্ট্রিজ PLC এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজের সঙ্গে তখন ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ টেক্সটাইল সেক্টর কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ PLC কোম্পানিটি সিলেক্ট করছে। সিমটেক্স ইন্ডাস্ট্রিজ PLC ট্রেডিং কোড হলো সিমটেক্স। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 33 টাকা 50 পয়সা। 52 সপ্তাহের মধ্যে এই কোম্পানিটির সর্বনিম্ন দর ছিল 14 টাকা 40 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে সিমটেক্সের সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা 80 পয়সা। এই কোম্পানিটি টেক্সটাইল সেক্টর একটি কোম্পানির অথরাইজ ক্যাপিটাল হলো 100 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 79.595 কোটি টাকা। রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 68.64 কোটি টাকা। এয়ারিন্ট হলো 30 জুন। Last AGM held on 26 December 2024 for the year ended 30 June 2024. এই কোম্পানির সর্বমোট শেয়ার সংখ্যা হলো 7,95,381টি শেয়ার রয়েছে সর্বমোট। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার EPS হয়েছে 0.28, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 0.33, তৃতীয় কোয়ার্টার হচ্ছে 0.26, তিন কোয়ার্টার 9 মাসে EPS হচ্ছে 0.87, অ্যানুয়ালি EPS হয়েছে 1.03। Price earning ratio based on latest audited financial statement in the year 6 November 2025, P ratio হলো 38.95। Financial performance as per audited financial statement in the year 2020 সালে EPS হলো 0.56, 21-এ 0.92, 22-এ 0.97, 23-এ 0.82, 2024 সালে EPS হয়েছে 0.86। অর্থাৎ সিমটেক্স ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি EPS এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির NAV পার শেয়ার 2020 সালে ছিল 21 সালে ছিল 21.82, 22-এ ছিল 22.239,
23-এ ছিল 22.41, 24-এ 22.39। অর্থাৎ সিমটাস এই কোম্পানিটি NAV পার শেয়ারের গ্রোথ দেখা যাচ্ছে 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 4.447 কোটি টাকা। সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 6.809 কোটি টাকা। অর্থাৎ সিমটাস ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি প্রফিট 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির ডিভিডেন্ড yield 2024 সালে হয়েছে 4.52। লিস্টিং ইয়ার সিমটাস ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি 2015 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 জুন 2024 স্পন্সর ডাইরেক্টের কাছে ছিল 31.65% শেয়ার। গভর্নমেন্টের কাছে কোনো শেয়ার ছিল না, ইনস্টিটিউশনের কাছে ছিল 9.59% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না, পাবলিকের কাছে ছিল 58.76% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31 অক্টোবর 2025 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অনেকটা কমে হয়ে গেছে 55.6%। সেই সঙ্গে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়ে গেছে হলো 12.75%। সিমটাস ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে 50.179 কোটি টাকা এবং লং টার্ম লোন 10.679 কোটি টাকা। এখন সিমটাস ইন্ডাস্ট্রিজ এই কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে MACD RSI ভ্যালু মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ড আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বৃদ্ধি অব্যাহত আছে এবং সর্বশেষ বুলিশ মোডে ট্রেড হওয়াতে গ্রিন কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। MACD তে ব্লু লাইন রেড লাইনকে ক্রস করেছে। সামান্য একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জিরো লাইনের উপরেই গাঢ় গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছাকাছি চলে গেছে। RSI অ্যানালাইসিস এ দেখা যায় মে মাসের দিকে RSI 25 এর নিচে চলে গেছিল। এরপরে ক্রমান্বয়ে জুলাই মাসের দিকে RSI উপরে উঠতে থাকে। পর্যায়ক্রমে এখন যেমন চলে আসছে 75 এর কাছে RSI এবং MACD লাইন অ্যানালাইসিস এ দেখা যায় মে মাসের দিকে MACD লাইন জিরো লাইনের নিচে ছিল। এরপরে জুলাই মাসের দিকে MACD লাইন জিরো লাইনের উপরে উঠার চেষ্টা করে। এরপরে আস্তে, আস্তে পর্যায়ক্রমে উঠিয়া বর্তমানে MACD লাইনটি জিরো লাইনের অনেক উপরে চলে গেছে। সিমটাস ইন্ডাস্ট্রিজ কোম্পানিটি প্রায় শেয়ার তো হ্রাস বৃদ্ধির মাধ্যমে বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইনভেস্টিং ক্যাটাগরি। স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো। এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে আপনি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখতে পারলে এটা সাবস্ক্রাইব করে সঙ্গে সঙ্গে লাইক করে শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটারে শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে ফেলে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির ডিভিডেন্ড সংক্রান্ত তথ্যের ভিডিও, আইপিও সংক্রান্ত তথ্যের ভিডিও, EPS এর তথ্য, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস এর ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল। শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানির খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পাল ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।